আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। সুপ্রিম কোর্টে বিরাট নাটক, প্রধান বিচারপতিকে গালিগালাজ, কাগজ ছুঁড়ে মারলেন মামলাকারী। বন্ধুত্ব পাতিয়ে আস্থা অর্জন, তারপরেই সর্বনাশ। নাবালিকা খুনের নীল নকশা তৈরি করেছিল বিকৃতকাম প্রবাসী। বারুইপুরের নতুন পুলিশ ফাঁড়ি, নির্যাতিতার পরিবারের দাবি মেনে শনিবার উদ্বোধন করবেন শুভেন্দু। 4 দিনের পদক্ষেপ। 10 লাখ না দিলে পচা ডিম মারবে, কোমরে দড়ি পড়াবে বলছে। বাঁচতে চেয়ে শ্রমিকের পা জড়িয়ে কাঁদলেন তৃণমূল নেতা। স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী কি অন্নপূর্ণা টাকা পাবেন, স্পষ্ট জানিয়ে দিল সরকার। ডিম যেন না ছড়ে, আদালতের ধমক খেয়ে আরজি অভিষেকের। কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন, নইলে বাতিল হতো রক্ষা কবচ। বারুইপুরে গণপিটুনি ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও 5 জন গ্রেপ্তার, ধৃত বেড়ে 35, বাকিদের সন্ধানেও তল্লাশি। জমি দখল করতে মালিকদের নামে মিথ্যা মামলায় অভিযোগ আনা হতো থানায়, ধৃত প্রাক্তন ডিসি শান্তনুর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। বারুইপুরে দাঙ্গায় উস্কানিতে এফআইআর, গ্রেপ্তারি রুখতে হাইকোর্টে বাম নেতা লাহেক আলী। প্রবীণ তৃণমূল নেতার মাথায় ডিম ফাটিয়ে বলেছিলেন সরকারি অর্ডার, দুদিনেই সুর বদল। কি বলেছেন রামনগরের সেই বিজেপি নেতা? চলো ভালো জায়গায় চিকিৎসা করাবো তোমার। হাসপাতালে ভর্তি মহিলা রাজি হন স্বামীর কথায়, ওয়ার্ড থেকে বেরোতেই খুন। শনিবার বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগে নির্দোষ ইন্দ্রজিতের দোআঁশলা বাড়ি মেরামতি প্রশাসনের। স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের 24 ঘন্টার মধ্যেই বারাসাত হাসপাতালের 12 কর্মীকে শোকজ। গুরুগ্রামে 7 সকালে এনকাউন্টার, আত্মসমর্পণের বদলে পুলিশের ওপর গুলি, খতম 4 গ্যাংস্টার। আদালত যখন নির্দেশ দিয়েছে তখন আপনি চ্যালেঞ্জ করছেন কেন? অভিষেককে তুলোধরা অগ্নিমিত্রা। কেন ধর্মতলাতে হবে না 21শে জুলাইয়ের অনুষ্ঠান? লালবাজারের নোটিশে হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে মমতা তৃণমূল। বৃষ্টি ভিজে পুকুরে স্নান করতে গিয়েই চরম পরিণতি, একই দিনে নিভে গেল একই পরিবারের 3 প্রদীপ। সেবাশ্রয়ের চিকিৎসার ভুলে বাদ গিয়েছে পা, অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ মহিলার। মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্ট, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত। আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের জন্য সুখবর, মাসিক সাম্মানিক বাড়ালো রাজ্য সরকার, সাম্মানিক বৃদ্ধির ঘোষণা। একদিনে হুগলির 3 পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ, ভেঙে খান খান বৈদ্যবাটি পুরবোর্ড। কালীঘাট তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, 1000 কোটিরও বেশি টাকা ছোঁয়া যাবে না। ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম, নাবালিকার আত্মহত্যায় উত্তপ্ত বনগাঁ, আক্রান্ত 7 পুলিশ কর্মী। বাম আমলের পর প্রথমবার কলকাতায় 2 থানায় মহিলা ওসি। রেজিনগরটা দেবেন তো, পরিবর্তে কি দেবেন ফলতা মডেলে বলে দিলেন শুভেন্দু। 2 কোটি টাকার টেন্ডার দুর্নীতি, কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। জ্যোতিষী থেকে কোটিপতি তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ডিম থেরাপি, কাদা গোবর মাখালো জনতা। কাউকে ফোন করার দরকার নেই, ডু ইট নাও, মুর্শিদাবাদে পুলিশকে বড় নির্দেশ শুভেন্দুর। হুগলিতে অর্জুনের মাস্টারস্ট্রোক, এক ধাক্কায় খুলছে 4টি বন্ধ জুট মিল, খুশিতে নাচছেন হাজার হাজার শ্রমিক। ব্যাংক অ্যাকাউন্টের তালা খুলতে ফের হাইকোর্টে গেল কালীঘাট তৃণমূল। এবারে ইডির নির্দেশের বিরুদ্ধে কাটছে না ফ্রিজ, অস্বস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। প্রবাল প্রতাপ নামক এক পিটিশনার সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে হাজির হন, নিজেকে সার্বভৌম হিসেবে ঘোষণা করেন এবং বিচারপতিদের বিচার ব্যবস্থার দাস উল্লেখ করেন। ওই ব্যক্তি বলেন, মিস্টার জুডিশিয়াল সার্ভেন্ট, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি লখনৌয়ের এএসপির বিরুদ্ধে সাইবার অপরাধের একটি চক্র পরিচালনার অভিযোগে একটি
এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিন। এই কথা শুনে বিচারপতি কেভি বিশ্বনাথন ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ অবাক হয়ে যায়। বিচারপতি কেভি বিশ্বনাথন বিস্মিত হয়ে বলেন, আপনি আমায় অর্ডার করছেন, আমাদের নির্দেশ দিচ্ছেন? এখানেই থামেননি পিটিশনার। এরপর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম করে গালিগালাজ করতে থাকেন, হাওয়ায় কাগজ ছুঁড়ে মারেন। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আদালতের নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন এবং ওই ব্যক্তিকে ধরে নিয়ে আদালত থেকে বের করে দেন। ডিএসপির অফিসে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল। তবে এই ধরনের আচরণের পরও শীর্ষ আদালত ওই পিটিশনারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি বিশ্বনাথন বলেন, আমরা ওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে বলছি না। মামলার মূল বিষয়টি বিবেচনা করে সুপ্রিম কোর্ট নথিপত্র খতিয়ে দেখে জানিয়েছে, সংশ্লিষ্ট আদেশে হস্তক্ষেপের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাই স্পেশাল লিড পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে। এরপরে বিচারপতি বলেন, মানসিকভাবে ও খুবই বিপর্যস্ত। আমাদের শুধু সমবেদনা রয়েছে ওর প্রতি। জানা গিয়েছে, লখনৌয়ের স্পেশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটি আদেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন আবেদনকারী। তবে হাইকোর্ট সেই রিট খারিজ করে দেয়। বারুইপুরের সেই হাড়হিম করা নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল চক্রী প্রভাস মণ্ডল পুলিশি এনকাউন্টারে খতম হওয়ার পর এবার তদন্তে নেমে এলো আরও এক চাঞ্চল্যকর মোড়। পুলিশি হেফাজতে থাকা বাকি 3 ধৃত কবির মোল্লা, দিবাকর সর্দার ও আনন্দ সর্দারকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জেরা করতেই সামনে এসেছে মৃত প্রভাসের অন্ধকার জীবনের একাধিক নজিরবিহীন তথ্য। একই সঙ্গে জেরার ভিডিওতে প্রভাসের মুখে শোনা যায় রহস্যময় রাজা নামের এক চরিত্রের উপস্থিতিতে এই হাই প্রোফাইল মামলার রহস্য এখন আরও ঘনীভূত। বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর, প্রভাস মণ্ডল এনকাউন্টারে মারা গেলেও এই নৃশংস অপরাধের আসল চিত্রনাট্য যে তারই মস্তিষ্ক প্রসূত তা কবুল করেছে ধৃত বাকি 3 দুষ্কৃতী। জেরায় তারা জানিয়েছেন, একই এলাকার বাসিন্দা হওয়ায় ওই নাবালিকার উপর দীর্ঘদিন ধরে কুদৃষ্টি ছিল প্রভাসের। মেয়েটির গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি সুকৌশলে তার সাথে বন্ধুত্ব পাতিয়েছিল সে, যাতে ঘটনার দিন তাকে সহজে নির্জন অকুস্থলে নিয়ে যাওয়া যায়। নাবালিকে অপহরণ, পাশবিক অত্যাচার, খুন এবং প্রমাণ লোপাটের জন্য দেহ পুকুরে ভাসিয়ে দেওয়ার যাবতীয় ব্লুপ্রিন্ট বা নীল নকশা প্রভাস নিজেই সুচারুভাবে তৈরি করেছিল। মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিরাপত্তার স্বার্থে তারা এলাকায় একটি পুলিশ ফাঁড়ির দাবি জানিয়েছেন। শুভেন্দু কথা দিয়েছিলেন, ফাঁড়ি তৈরি হবে। 4 দিনের মধ্যেই সেই ফাঁড়ি তৈরি হয়ে গেল। শনিবার পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে এবার বারুইপুর যাবেন শুভেন্দু। তার হাত ধরেই নতুন ফাঁড়ির সূচনা হবে। বারুইপুরের সূর্যপুরে গত রবিবার একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়। তাকে গণধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর উত্তেজিত জনতা এলাকার এক যুবককে পিটিয়ে মারে। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে শুভেন্দু জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে এলাকার নিরাপত্তার স্বার্থে সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্টের দাবি জানিয়েছিল নির্যাতিতার পরিবার। শুভেন্দু জানান, পরিবারের সেই দাবির কথা রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে জানানো হয়েছে। প্রয়োজনে ঘর ভাড়া নিয়ে পুলিশ আউটপোস্ট চালু করতে হবে জানিয়েছিলেন শুভেন্দু। তার আশ্বাসের কয়েক ঘন্টার মধ্যেই ফাঁড়ি তৈরির তৎপরতা শুরু হয়ে যায়। অবশেষে শনিবার তার উদ্বোধন করা হবে সূত্রের খবর। শনিবার সূর্যপুরে মুখ্যমন্ত্রীর 45 মিনিটের কর্মসূচি রয়েছে। তিনি সকাল 11:30 নাগাদ প্রথমেই নির্যাতিতার বাড়ি যাবেন। সেখান থেকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যাবেন। তারপর ফাঁড়ি উদ্বোধন করে কলকাতায় ফিরবেন। সূর্যপুরে এমনিতেই একটি পুলিশ ক্যাম্প রয়েছে, কিন্তু তা কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই ব্যবহৃত হয়। কোনো অভিযোগ দায়ের করতে হলে সূর্যপুরের লোকজনকে 10 কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হয়। নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হলে সেই সমস্যা কিছুটা কমবে। এলাকার মানুষ ফাঁড়িতেই লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন। প্রাথমিক তদন্ত প্রক্রিয়াও শুরু করা যাবে সেখান থেকে। 10 লক্ষ টাকা না দিলে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, মারা হবে পচা ডিম। বিজেপির এক কর্মীর বিরুদ্ধে এমনই তোলাবাজি ও হেনস্থার অভিযোগ তুলে পদ্ম শিবিরের জেলা কার্যালয়ে হাজির হলেন এক তৃণমূল নেতা। শুধু হাজির হওয়াই নয়, সেখানে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। এক আকুতিকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে।
অভিযোগকারী নেতার নাম কেশব দাস। তিনি বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তার স্ত্রী রীতা দাসও ওই পৌরসভারই কাউন্সিলর ছিলেন, যিনি সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেশব দাসের অভিযোগের তীর বাঁশবেড়িয়ারই এক বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানার বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের দাবি, বিজেপি কর্মী দেবজিৎ তার কাছে অন্যায়ভাবে 10 লক্ষ টাকা দাবি করেছেন। এই বিপুল অঙ্কের টাকা দিতে অস্বীকার করায় তাকে সামাজিক হেনস্থার হুমকি দেওয়া হয়েছে। টাকা না দিলে এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং গায়ে পচা ডিম ছোড়া হবে বলে ভয় দেখানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুগলি জেলা সফরে আসছেন শুনে নিজের অভাব অভিযোগ জানাতে সোজা বিজেপির জেলা অফিসে পৌঁছে যান কেশব। সেখানে জেলা কোর কমিটির বৈঠক শেষ করে শ্রমিক ভট্টাচার্য যখন ঘর থেকে বেরোচ্ছিলেন, তখনই হঠাৎ তার সামনে গিয়ে পায়ে লুটিয়ে পড়েন এবং পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন কেশব দাস। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষীরা এই পরিস্থিতির জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। আকস্মিক ধাক্কা সামলে তড়িঘড়ি তারা এই তৃণমূল নেতাকে সরিয়ে দেন। পরে কেশব সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার ওপর হওয়া হুমকির কথা জানান। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার জন্য জরুরি ঘোষণা করল নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর। গত 8 জুলাই অনুষ্ঠিত এক পর্যায়ের বৈঠকের পর প্রকাশিত নির্দেশিকায় প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম এবং বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের নতুন নির্দেশ অনুযায়ী স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত অভাবী পরিবারগুলোকে চিহ্নিত করতে কিছু বিশেষ পেশার মানুষকে অন্নপূর্ণা যোজনার আওতার বাইরে রাখা হয়েছে। যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত ভাতা বা পারিশ্রমিক পান, তারা এখন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তালিকায় রয়েছেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, অন্যান্য সরকারি সম্মান ভাতা প্রাপক। যাচাই ও আবেদনের সময়সীমা সরকারের লক্ষ্য হল প্রকৃত প্রান্তিক মহিলারা যেন কোনোভাবেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। সমাজ কল্যাণ দপ্তরের নির্দেশ অনুযায়ী 30 জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন 10 জুলাইয়ের মধ্যে যাচাই করে যোগ্য উপভোক্তাদের তালিকাভুক্তির কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সতর্ক করে বললেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না করলে আদালত তার রক্ষা কবচ প্রত্যাহার করে দেবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারিতে আর বাধা থাকবে না সিআইডির। অভিষেকের আইনজীবীর যুক্তি গ্রাহ্যই করেনি আদালত। আদালতের নির্দেশ মেনে আগামী 15 জুলাই বেলা 12টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে কেউ যেন সেই সময় লক্ষ্য করে ডিম না ছোড়ে, তার নিশ্চয়তা চেয়েছেন তার আইনজীবী। আদালত জানায়, ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার, রাজ্যকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রচার পর্বের ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি তার তদন্ত করছে। এই মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। আদালত জানিয়েছিল, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে, তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে চান না অভিষেক। তার যুক্তি, তার কণ্ঠস্বর যে তারই তা তিনি অস্বীকার করেননি, তাই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই। গত বুধবার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেকের। আদালত তাকে হাজিরার নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান দ্বিতীয়বারও। বুধবার সিআইডি আধিকারিকেরা তার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। আগামী 18 জুলাই ফের তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত মামলা শুক্রবার হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে ভৎসনা করে। বিচারপতির মন্তব্য, কখন কণ্ঠস্বরের নমুনা নেবেন, সব কিছুটা একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব। হ্যাঁ কি না উত্তর দিন, না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। অভিষেকের আইনজীবী 2 মিনিট বলার সময় চান। তার সওয়াল আমার মক্কেল স্বীকার করেছেন, সেটি তার কণ্ঠস্বর। গত 23শে জুন কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করেছেন। আমি একবারও দাবি করিনি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ রয়েছে। এই নির্দেশ নিয়ে আমার 2টি বক্তব্য রয়েছে।
এক, নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি। দুই, ওই নির্দেশ জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। বারুইপুরের সূর্যপুরে গণপিটুনি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মোট 35 জনকে গ্রেপ্তার করা হলো। ধৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাকি অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুকুর থেকে 12 বছরের কন্যার দেহ উদ্ধারের পর বারুইপুরে এক যুবককে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তিনি নির্দোষ ছিলেন। দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছিলেন শুভেন্দু। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে সূর্যপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। দেহ ঘিরে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। অভিযোগ, পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের উপরেও হামলা হয়। গণপিটুনি এবং পুলিশকে মারধরের ঘটনায় 2টি পৃথক মামলা রুজু করা হয়েছিল। এই মামলায় প্রথমেই গ্রেপ্তার করা হয়েছিল 18 জনকে। পরে আরও 12 জন ধরা পড়েন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ছিল 30। রাতে আরও 5 জনকে ধরা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন 35 জন। পুলিশি হেফাজতে যে নির্দেশ ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। গণপিটুনিতে নিহতের পরিবারের দাবি, তিনি বাড়িতে ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত যুবককে মারতে মারতে তুলে নিয়ে যাওয়া হয় ঘর থেকে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার। বারুইপুরে নাবালিকা গত শনিবার থেকে নিখোঁজ ছিল। রবিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনার পৃথক মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সহ 4 জনকে। তাদের মধ্যে এক অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতের অন্ধকারে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সূর্যপুরে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি, গুলিও চালান। তখনই পুলিশের পাল্টা গুলিতে প্রভাসের মৃত্যু হয় বলে পুলিশের দাবি। এনকাউন্টারের এই ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত হবে।